আচ্ছা, এতক্ষণ যাবত আমরা আলোচনা করেছি বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আপনি কি কি ফায়দা ভোগ করবেন। এখন আমরা বিশেষ কিছু আমলের কথা বলবো। এই বিশেষ আমল ব্যতীত যদি আপনারা রোগীদের ঝাড়ফুঁক করেন, জিন জাদুর চিকিৎসার ময়দানে নামেন, তাহলে আপনি রজাআতের শিকার হবেন। আর এই আমলগুলা করলে আল্লাহ পাক চাহে তো আল্লাহ পাক হেফাজত করবে, রজাআতের শিকার হবেন না। রজাআতের শিকার হবেন না। এখানে কিছু মাসনুন আমল, সকাল সন্ধ্যার কিছু মাসনুন আমল বলা হবে। উচ্চতর ব্যাচের শিক্ষার্থী যারা আপনারা আছেন, আপনাদের জন্য একেবারে ওয়াজিব এই আমলগুলা করা। এই আমল ব্যতীত বিসমিল্লাহ বলেও কাউকে ফু দিবেন না। কি করবেন না? বিসমিল্লাহ বলেও কাউকে ফু দিবেন না। এই আমল একেবারে জরুরি। আজকে যেই আমলগুলো এখানে বলে দেওয়া হচ্ছে, পূর্বের যদি কারো কোনো রজাআত থেকে থাকে, খুব মনোযোগ দিয়ে শোনেন। পূর্বের যদি কারো রজাআত থেকে থাকে, ভিন্ন আমলের প্রয়োজন নাই। এখন যেই আমলগুলা বলা হবে, এই আমলের বরকতে পূর্বের রজাআতও কাটবে ইনশাআল্লাহ। যত পুরনো রজাত হোক, যত শক্ত কঠিন রজাত হোক, সেই রজাত কেটে যাবে ইনশাআল্লাহ। আর যাদের ঘন ঘন রজাতের সমস্যা হয়, অর্থাৎ ঝাড়ফুঁক করলেই সমস্যা হয়ে যায়, হ্যাঁ, ইনশাআল্লাহ তাদের এই সমস্যাও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই সমস্ত রোগীরা আছেন আমাদের এখানে, যে বারবার রুকিয়া করেন, বারবার জাদুর সমস্যা হয়, বারবার জিনের আক্রমণ হয়, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করে বলি, এই আমলের বরকতে আপনার ঘন ঘন যেই সমস্যা লেগে থাকা, এইটা আপনার কমে যাবে ইনশাআল্লাহ। সমস্যা হবে না। বারবার যারা জাদুতে আক্রান্ত হন ইনশাআল্লাহ আপনাদের বারবার সমস্যা হওয়া কমে যাবে। আজকে এখনের যেই ক্লাসটা বলা হচ্ছে, যে আমলগুলা বলা হচ্ছে, এই আমল আপনার পরিবারের যারা আছে এবং আপনার পেশেন্ট, রোগী যারা আসবে, সবাইকে বলা এবং প্রচারের অনুমতি আমি আমভাবে দিয়ে দিলাম। ঘরের মানুষকে আমলের অনুমতি দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ তাদের পরিপূর্ণ ফয়ুজ ও বারাকাত পাবে। আপনার রোগীরা যারা আসবে তাদেরকেও এই আমলগুলা দেবেন। ইনশাআল্লাহ। এই আমল প্রচারের অনুমতি সবাইকে দিয়ে দিচ্ছি। ১ নাম্বার আমল, সকালে ফজরের পর এবং মাগরিবের নামাজের পর খুব মনোযোগ দিয়ে শোনেন। এটা শরীর বন্ধেরও আমল। এইটার মাধ্যমে মুয়াক্কেলাতের কথা বললে হযরত অনেকের পেট ব্যথা হয়। এজন্য বলতেও ভালো লাগে না। এইটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে এমন কিছু মুয়াক্কেল দেবেন, এমন কিছু নূরি মুয়াক্কিলাত হেফাজতের ফেরেশতা আপনার সাথে দেবেন, যারা আপনার ডানে, বামে, সামনে, পেছনে, উপরে, নিচে, চারো পাশ থেকে আপনাকে হেফাজত করবে। শুধু এই দোয়ার বরকতে। এটা কিন্তু ডাইরেক্ট ফেরেশতা মুয়াক্কিলের আমল। হেফাজতের বড় আমল এটা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি। এই দোয়াটা ৩ বার সকালে, ৩ বার সন্ধ্যায়। অথবা যদি কেউ ৭ বার পড়তে চান ৭ বার পড়বেন। ৩ বার অথবা ৭ বার পড়বেন ইনশাআল্লাহ। হেফাজতের অনেক বড় আমল। তারও পাশ দিয়ে হেফাজতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলে। জাদু জিন্নাত কোন ক্ষতি করতে পারে না। রজাত লাগে না শরীরে। এই আমলটা সবাইকে ইজাজত দিলাম। সবাই আগামীকালকে এটা মুখস্থ করে শোনাবেন। যারা রোগী আছেন, আমার পেশেন্ট আছেন এখানে, অথবা যারা এখানে জিন জাদুতে আক্রান্ত আছেন, সবাই আগামীকাল থেকে এই আমলটা শুরু করে দিবেন। যারা পড়তে না পারেন, যারা পড়তে না পারেন, মানে মুখস্থ না পারেন, তারা দেখে দেখে পড়বেন। একটা কাজ করব ইনশাআল্লাহ, আগামীকালকে আমি সময় সুযোগ মতো এই অংশটুকু যেটা এখন বলা হচ্ছে, এটার পিডিএফটা দিয়ে দিবনি ইনশাআল্লাহ। পিডিএফটা দিয়ে দিবনে, তাহলে আপনাদের জন্য সহজ হবে। যেহেতু এটা আমলের জায়গা, পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। চেষ্টা করব উচ্চারণগুলোও লিখে দেওয়ার। যদি আমার সময় সুযোগে মিলে উচ্চারণগুলোও আমি লিখে দিব ইনশাআল্লাহ। এই একটা দোয়া গেল। এরপর আরো দোয়া এখানে আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু, এগুলো তো পারেনই আপনারা, মুখস্থ আছে। তবে এই যে আরেকটা দোয়া দেখেন এখানে। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এইটা পড়বেন ৩ বার। কয়বার হুজুর? সকাল সন্ধ্যা। আল্লাহুম্মা, এটা শুধু সকালে।
আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিম মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সকালে ৩ বার পড়বেন এটা। চাইলে ৭ বারও পড়তে পারেন। জি। এখানে আরেকটা দোয়া দেখেন, এটাও ৩ বার পড়বেন হুজুর। এটাও ৩ বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুক ওয়া উশহিদু হামালাতা আরশিক ওয়া মালাইকাতাক ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুক ওয়া রাসূল। ৩ বার পড়বেন এটা। এটা সকালে ৩ বার পড়বেন। এরপরে দেখেন আরেকটা দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলম। ৩ বার। সকাল সন্ধ্যা ৩ বার। এখন আসেন, এখানে এমন একটা আমলের কথা বলতে যাচ্ছি, যেই আমলটার মাধ্যমে পুরাণ থেকে পুরনো, কঠিন থেকে কঠিনতর রজাত ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা রজাতে আক্রান্ত আছেন আল্লাহ মাফ করুক। আর যারা ঘন ঘন রজাতে আক্রান্ত হন, একটা ফু দিলেই যন্ত্রণা শুরু হয়ে যায়, এই আমলটা আপনারা করবেন। ইনশাআল্লাহ রজাতে আক্রান্ত হবেন না। নিয়মিত করতে এমন একটা পর্যায়ে আসবে ইনশাআল্লাহ রজাত আর হবে না। কখনো যদি জিনের চিকিৎসা করে মনে হচ্ছে যে মাথাটা যন্ত্রণা করছে, কি হচ্ছে? মাথাটা ব্যথা করছে। সাথে এই দোয়াটা, এই কোরআনের আয়াতটা ৩ বার পড়ে ফু দিয়ে শরীরটা মাসে করে নিবেন। ৫ মিনিটে রজাত শেষ। কয় মিনিটে হজরত? ৫ মিনিটে রজাত শেষ ইনশাআল্লাহ। খুব কার্যকরী আমল এটা। খুব কার্যকরী আমল। কোন জিনের রোগী আপনার শরীরে থুতু দিয়েছে। কি দিয়েছে হজরত? থুতু দেওয়ার পরে শরীর চুলকানো শুরু হয়েছে। এই আপনি ওযু করে বা গোসল করে বড়ি পাতা দিয়ে এই আমলটা বসে ২ মিনিট করে নেন। শরীরের যত ধরনের সমস্যা ছিল সমাধান হয়ে, অনেকে হয়তোবা শুনতে পারেননি নেটওয়ার্কের সমস্যার কারণে, আবারও বলে দিচ্ছি। এর চাইতে সহজ কোনো আমল রজাত কাটানির আমার জানা মতে নাই। বুঝেছেন সবাই? ইনস্ট্যান্ট রজাত কাটানির এর চাইতে সহজ কোনো আমল নাই। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হায়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। ৩ বার পড়বেন অথবা ৭ বার পড়বেন। পড়ে উভয় হাতে দম দিয়ে পুরা শরীরটা মাসাজ করে নিবেন। আপনাদের যাদের, এরপরে আসেন এই একটা দোয়া বলেছি। এরপরে এটা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এটা সূরা হাসরের আয়াত না হযরত? শেষ আয়াত না হাসরের? সূরা হাসরের শেষ আয়াত। আচ্ছা, অনেকেই মেসেজ দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুব এনার্জি পাচ্ছি। আল্লাহ পাকের কালামের বরকত হযরত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বরকত। তো আল্লাহ পাকের কালামের মুজিজা সরাসরি সবাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, সম্ভবত এটা সূরা হাসরের শেষ আয়াত। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সকালবেলা একবার পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? জি, সকালবেলা একবার পড়ার চেষ্টা করবেন। এই পুরা দোয়াটা হুয়াল্লাহুল্লাযী আয়াতটা সকালবেলা একবার পড়বেন। এরপরে দেখেন আরেকটা আয়াত বলছি। আরেকটা দোয়া বলছি। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াওম ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহ ওয়া আউযু বিকা মিন শাররি মা ফীহি ওয়া শাররি মা বা'দা। এটা পড়বেন ৩ বার। বুঝেছেন? এটা পড়বেন ৩ বার। এরপরে আয়াতুল কুরসি আছে। শেষে কোরআনের আরেকটা আয়াত আছে। এটাও ৩ বার পড়ার চেষ্টা করবেন। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম।
غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। এই আমলটা ৩ বার সকালে ৩ বার সন্ধ্যায় করবেন। হেফাজতের বড় আমল এটা। হেফাজতের অনেক বড় আমল। ইনশাআল্লাহ আপনারা যারা এই মাসনুন আমলগুলা সকাল সন্ধ্যা করবেন, আমি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ইয়াকিন ও বিশ্বাস রেখে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ, জিন অথবা জাদু কোন ধরনের ক্ষতির সম্মুখীন আপনাদেরকে করবেন না ইনশাআল্লাহ। হেফাজতে থাকবেন। বিশেষ করে উচ্চতর ব্যাচের প্রিয় শিক্ষার্থী ভাইরা, এই যে মাসনুন যে আমলগুলা আমরা আজকে বললাম, এই মাসনুন আমলগুলা অবশ্যই সকাল সন্ধ্যা নিজের আমলের মধ্যে নিয়ে আসবেন। সবার মনে থাকবে, এই আমল যারা করবেন না, এই আমল করা ছাড়া আমি কাউকে ইজাজত দেব না। সকাল সন্ধ্যার বিশেষ এই আমল করা ছাড়া কাউকে একজনকেও ইজাজত দেব না। এজন্যে খুব মনোযোগের সাথে এই আমলগুলা করবেন। আচ্ছা।